আমি তো ভেবেছি ওর গায়ে সিঁদুর পড়েছে হয়তো। আমাকে এসে বলছে কি তাই আমি এখানে সেই হলো বলো একটা ভুল কথা বলবে আমি জানতাম। এই হিসাব করে বলো তো 2018 সালে যদি এই যে ওয়াশিং মেশিনের নলটা বাইরে চলে এসেছে, আমি যখন ওয়াশরুমে গেছিলাম ব্যাস সমস্ত এই জল মামি রূপু আজ নিয়ে এসছে। থ্যাংক ইউ মামি। একটা কথা খুব প্রচলিত আছে, কপালে নেই ঘি ঠকঠকালে হবে কি। আমার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ 100% মিলে গেছে, আর বুঝতেও পারছো কি বলতে যাচ্ছি আমি এখন। সত্যি আমার মতন হতভাগা বোধহয় পৃথিবীতে একটাও নেই। আবার যারা আমার থেকে হতভাগা আছো তারা আমাকে কমেন্ট করে বলবে, ও প্রিয়াঙ্কা দি তোমার লাইফ তো সুখে ভরা, তুমি আবার আমাদেরকে এইসব কথা বলছো। সুখ এমন একটা জিনিস যে যত সুখে থাকে সে তত সুখ আরাম এবং স্বাচ্ছন্দ্য যায়। কেউ 1 টাকাতেও খুশি হয়ে যায়, কেউ আবার 1 লক্ষ টাকাতেও বলে ইস এটা কোনো টাকা হলো। শারীরিক অসুস্থতার জন্য এবছর কিন্তু আমি আমার জন্মদিন, আমার বর গোপুচন্দ্রের জন্মদিন কিছুই পালন করতে পারিনি। আর তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেলে বাবা মা পর করে দেয়, মেয়ে বিবাহিত। তো আমার বর আর আমার দেওর মিলে যেটুকু অ্যারেঞ্জ করেছিল ওই একটু সামান্য কেক, ওইটুকুই কাটাকুটি করেছি। সামান্য নয়, ওটুকুই আমার কাছে মূল্যবান। আর আজকে দেখতে পাচ্ছ অ্যানিভার্সারি দিন সকাল থেকে অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক প্ল্যানিং করেছিলাম যে আজকে একটু ঘুরু করতে যাব আমার বরের সাথে, কারণ আমার এবং তার জীবনে এটা হলো সব থেকে স্পেশাল দিন। কিন্তু ভগবানের সেটা সহ্য হয়নি। মেবি উনি আমার জন্য আরও ভালো কিছু ভেবে রেখে দিয়েছে, মানে আমার কপালটা ফাটিয়ে দিয়েছে যাতে আমি ঘর থেকে বেরোতে না পারি। এটা আমি পজিটিভভাবেই নিচ্ছি। হয়তো বাইরে বেরোলে আরও কোনো বড় বিপদ হতো, কারণ ভগবান আমার পরীক্ষা নিচ্ছে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই আমি কিন্তু আবার দিনের আলো দেখতে পাবো, খুশির মুখ দেখতে পাবো, অনেক কিছু দেখতে পাবো। যাই হোক, তোমাদেরকে একটা খুশির খবর দিয়ে দিই, মা বাড়িতে ফেরত চলে এসছে। আমাদের গপুদা এসে মানে এত বাসন রয়েছে না, দেখে বলছে যে এত বাসন কে মাজবে। তো আমাদের যেগুলো এসেন্সিয়াল সেগুলো তো মেজে নিতেই হবে, সেগুলো মাজা হয়ে গেছে, এখন ধোয়ার পালা। আজ শিবানী থেকে বলেছি, মানে জেঠি আজকেও আসেনি, কি করবো বলো, সংসারের এই অবস্থা। তোমাদের গপুদা আমার অ্যানিভার্সারি মাথাভাটি নিয়ে আছে, কোথাও বেরোতে বেরোনো যাবে, মানে কি মেকআপ দিয়ে না হয় তুমি লাল জায়গাটা ঢাকলে ঠুলমুল হয়ে আছে, কি করবো ভগবান বলছে ওরকম সিঁদুর করতে তোমাকে নিচ থেকে আমি তো ভেবেছি ওর গায়ে সিঁদুর পড়েছে হয়তো। আমাকে এসে বলছে কি তাই আমি এখানে আমি কালকেও ইভেন্টে গেছি সিঁদুর পরে, এটা বলো না তুমি। হ্যাঁ এটা বলতে পারো যে শাখা বলা কদিন ধরে পড়ছি না, মানে এগুলো তো দামি ভারী শাখা রয়েছে, আর কম দামি গুলো ওই পাশে ওই বাড়িতে রয়েছে, তার জন্য শাখা টাকা পড়া হচ্ছে না, এই হাতগুলো ফাঁকা রয়েছে এই ধরো 4-5 দিন ধরে। যাই আজকে বাবু বাজারে গেছে, কি আনে সেগুলো রান্না বান্না করতে হবে, বাসন এক ঢের। এটা হলো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে এসেছি, পায়েসটা যা ছিল খেয়ে শেষ করতে পেরেছি। এটা হলো কর্নফ্লেক্স আর দুধ। আর এই হলো সেই মালসা ভোগ, ওই শ্বশুরবাড়ির ওখানটায় যে শিব মন্দিরটা রয়েছে ওইখানটায় সেই মালসা ভোগ দেওয়া ছিল, বাৎসরিক পুজো ছিল ওখানে শিব মন্দিরে। তা মাসি আবার সেটাতে পাতলা করে যে এটা না না এটা হলো লুচি ছিল। মাছগুলো দেখলো কি না না আমি খাবো না মালসা ভোগ এখন, আমার সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। ই বাবা তুমি কি ভাবো, দাঁড়া এই তো শোনা ভালো থাকো সুস্থ থাকো সুখে সংসার করো। আমি বাপি অ্যানিভার্সারি এই যে গিফট নিয়ে এসেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ গিফটই তো, এটা গিফট না, গিফটই তো, গিফট না যাই হোক ভালোবাসা। এই যে অ্যানিভার্সারি ফুল নিয়ে এসেছে, থ্যাংক ইউ মামিকে। দাঁড়া মামি যে উপহার নিয়ে এসেছে, থ্যাংক ইউ মামি। হ্যাঁ কি হচ্ছে তুমি খাবে কি কি? আমি মাথার যন্ত্রণায় বাসছি না, আর তো ওদের গোপুর দেখ মাথাটা কি হচ্ছে আমার, দিনের দিন যত যাচ্ছে টাইম ভালো, বোধ হয় ফোলাভাবটা কমবে। মা বললো একটু যাক 2-3 ঘন্টা ফোলাভাবটা কমবে, বাট ফোলাভাবটা কমছে না। তো ওদের গোপুদা লেটেস্ট বলে কি এইভাবে ভেবেছে আমি সিঁদুর পরেছি, সভ্য লোক একটা। না না আমার সিঁদুর কম পড়া হয়েছে তার জন্য আমার এই অবস্থা হয়েছে, মানে সিঁদুর আর একটু বেশি করে পড়তে হবে তাই। বাসি বিয়ে সিঁদুরের মতন ওরা মোটা করে যদি আমি এখন রাস্তায় সিঁদুর পরে লোকে আমাকে পাগল বলবে, আর নাহলে ভাববে গোপালের সাথে প্রিয়াঙ্কা মনে হয় ডিভোর্স হয়ে গেছে, নতুন বিয়ে করেছে তাই ওই রকম মোটা করে আবার সিঁদুর পরেছে।
সকাল থেকে কিন্তু মনের ভেতর উথাল পাতাল হয়ে যাচ্ছে যে অ্যানিভার্সারির দিন এরকমভাবে ফালতু যাবে। অ্যাকচুয়ালি মা বাড়িতে চলে এসছে, এবার মাকে দেখভাল করার জন্য মাসিও সেই মসলন্দপুর থেকে চলে এসছে, মানে রান্নাবান্না করে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ রান্নাঘরে মাসি করছে, তো আমার এখানে কোনো কাজ নেই। আমি এখন শ্বশুরবাড়িতে চলে গেলেও মাকে দেখার জন্য মাসি রয়েছে। বাট কি করব বলো, কপালটা এমনই ফেটে গেল, আমি বেরোতে পারছি না। এবার তোমাদের গপুদারও মনটা খারাপ, বাট মুখে আমার হাসিটা যদি না দেখে তাহলে ভাববে আমিও মনে হয় দুঃখে আছি। ওই 10 বার করে ফোন করবে, এই ঘুরতে যাওনি বলে মন খারাপ। মামিকে দিয়ে চা খেতে আমি বসে বসে আঁক চুলে চুলে কি হচ্ছে। বা ওনার হাতেও 1 ঘন্টা আঁক নিয়ে উনি দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। কোথায় আঁক কই? ঠিক আছে আসুন। হ্যাঁ হ্যাঁ, লোকেশনে এসে আমাকে ফোন করুন। ও বাবা, এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি, ব্যাগপত্র সমস্তই গুছিয়ে নিয়েছে। তোমাদের লিটিল গোলকে বাবু আর মা মিলে গুছিয়ে দিচ্ছে। মাকে যে কাজের মহিলার কথা শিবানীদিকে বলেছিলাম, তো সে আজকে আসেনি, সে কাজ করবে না। কি করব বললাম, আরেকটা লোক দেখো, নাহলে ভীষণই বিপজ্জনক ব্যবস্থা। হলো ব্যাগপত্রের অবস্থা, কমিয়ে টমিয়ে দুটো বানিয়েছি। এদিকে কি হচ্ছে, রেডি হয়নি? চলো নামো নামো, ঝুটকুলি বাঁধা হয়েছে, চলো টুপিটা পরো আর নামো। অনেকক্ষণ বাড়িতে ঢুকে গেছি, ঢুকে যে ঘরে আমি থাকি সেই ঘরে বিছানাপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর গোবিন্দ তাদের করে ছুটে এসেছে, দেখি তোমার কপালে কি অবস্থা হয়েছে। আমি কপালের অবস্থা আর কি অবস্থা দেখতে পাচ্ছ, কি অবস্থা, জানি না কবে দাগ যাবে। বলছে কদিনে দাগ যাবে, আমি 5-7 দিন তো লাগবে। তবে লিটিল গোল ঘুমিয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ ওই বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্র নিয়েছি এগুলোকে সব সেট করতে হবে। আর বেসিক্যালি আজকে কিন্তু এসেছি গোবিন্দর জন্য। গোবিন্দ আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা কেক অলরেডি সকাল থেকে কিনে নিয়ে বসে আছে, তো সেটাকে কাটবো বলেই এসেছি। 9:30 বাজে তোমাদের গোকুদাকে এখন ফোন করবো নিচে অ্যাড। এখানে তোমাদের লিটিল গোল্ডের জন্য না সুজি আর হলো গিয়ে কাজু বাদাম এই দুটোকে ভেজে একসাথে রেখে দেবো মিশ্রি গুঁড়ো করে। ও যে দুধটা খায় সেই দুধের সাথে এটাকে মিশিয়ে দেবো, কারণ সবসময় খিচুড়ি খায় তো, সবসময় ওর মনে হয় খিচুড়ি খেতে ভালো লাগে না, একটু পাল্টে পাল্টে টেস্টটা দেবো। রাত্রির বাজে এখন 10:10। এখানে বানিয়েছে একটু দুধ চা, ভালো লাগছে না, একটু চা খাই তাহলে ভালো লাগবে। বাবু ফোন করেছে, বলছে একা একা রয়েছে, কেউ নেই, তো সেটা শুনে আরও খারাপ লাগছে। আর না এসেও বা কী করবো বলো, আমি আর কতদিন থাকবো? বাড়িঘরের অবস্থা দেখতে হচ্ছে কি লন্ডভন্ড করে রেখে দিয়েছে। এখন এগুলো সব গোছাতে হবে। শিবানীদি এখানটায় সেই একটা ডাস্টবিনের ভিতরে জল ভরে রেখে দিয়ে গেছে, তো সেই জলটার অবস্থাটা দেখতে হচ্ছে কেমন উঠে গেছে ওপর থেকে। কালকে আসলে শিবানীদিকে দিয়ে এগুলো পরিষ্কার টরিষ্কার করাতে হবে। এই যদি না আসতাম ভাবো তো একটা বাড়ির ভেতরে এরকম যদি পচা থাকে কেমন বিচ্ছিরি হয়। এই দেখো কেক চলে এসছে। কি হয়েছে মামা, তোমার মুডটা অফ কেন? ওই বাড়ি থেকে চলে এসছে তাই? কি কি করেছে কাকা, কি করেছে? ও কাকা এখানটা থেকে এই যে এইটাকে জ্বালিয়েছে, তাই বলছে কাকা। তুমি কি করবে? আসবে, এখানে হচ্ছে কেক কাটা। এই যে চলে এসছে, এটা গোবিন্দ অ্যারেঞ্জ করেছে, দাদা বৌদি। গোবিন্দকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এখানটা থেকে একটা জেলিফিশ মিসিং, যাই না কে নিয়েছ, সে কিন্তু বাড়িতে দিয়ে দিও। জেলিফিশটা একজন ভক্তের দেয়া, জেলিফিশটা নিও না। আপনার কি ঘুমবে কো কেন? এখন কোলে ওঠা যাবে না। আর আমার মুখটা চাইলেও তোমাদেরকে দেখাতে ইচ্ছা হচ্ছে না, এমন অবস্থা। এটা ছদ্দি পাঠিয়েছে তোমাদের দুজনের ইউনিসেক্স স্মার্ট ওয়াচ। আর যদি খুলে দেখান আপনি, বলি ইউনিসেক্স স্মার্ট ওয়াচ। বৌদিও পড়তে পারবে, দাদাও পড়তে পারবে। দাদার মেইনলি এটা অবজেক্টিভ হচ্ছে ফোন আসলে ফোন বুঝতে পারে না, তো এটা হাতে কাঁপবে। হাতে কাঁপবে, দেখিছে তোমার দাদা? দেখেছে? হ্যাঁ দেখেনি, দেখবে। ও এখনো দেখেনি। এই যে এটা হলো ইউনিসেক্স ওয়াচ। না একটু খুলে দাদার হাতে পরাও দেখি কেমন। আচ্ছা, ব্লুটুথের সাথে এটা কানেক্ট করতে হবে, তাহলে এটা কাঁপবে। সেট করে এখন তোমাদের গোপুচন্দ্রের হাতে পরানো হবে, দেখি কেমন হাত কাঁপে। দাও হাত দাও, হাত দাও। হ্যালো হ্যালো, গোবিন্দ ছোট মানুষকে ফোন করা হচ্ছে। ভিডিও কল অ্যালাউ কর, অ্যালাউ কর। আজ অ্যানিভার্সারি, ও ভুলে গেছে। ভিডিও কলটা ধর। বল তো মজা। ঘড়ি ঘড়ি পড়েছে, এনে পর পর বলে পর পর। কি বলছে মা? কাকা কি বলছে? পর 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 বলছে। এই দেখো প্রসাদী গোলাপ ফুল গাছে হয়েছে। আবার এই গাছে হয়েছে বলে বাবা, আবার হলুদ কালার। প্রাণবল্লভ প্রভু গাছ দিয়ে গেছে, গোলাপ গাছ আজকে ফুটেছে। তুই কোথায়? সুন্দর আছে। কোথায় তুই?
আমরা এখন চলে এসেছি কেক কাটার জন্য। মাথাটা ফেটে গেছে, একটু মেকআপ করতে পারলাম না, বাজে বিচ্ছি অ্যানিভার্সারি কাটালাম। তার বলো এবার আমার মুড ভালো করতে তোমরা দুজন কোথায় নিয়ে যাবে ঘুরতে বলো? ওই দেখো দুজনের অবস্থা দেখো। আমরা শ্যামসুন্দর মন্দিরে যাবো একদিন বাকি আছে, দর্শন হয়নি। মাথা ফেটে গেছে জানিস, দেখতে পাচ্ছে না ও ভালো করে তাকাচ্ছে না। মাথা ফেটে গেছে। এ কি চিৎকার শুরু হয়ে গেছে। এই যে কাটতে হবে না, আমরা স্ট্যান্ডে রেখে আসছি। হ্যাঁ ঠিক আছে কেঁদো না প্রদীপ চলে গেছে, এবার কেটে ফেলি। সেই হলো বলো একটা ভুল কথা বলতে আমি জানতাম। এই হিসাব করে বলো তো 2018 সালে যদি বিয়ে হয় তাহলে এটা কত বছরের অ্যানিভার্সারি বলো, হিসাব করে বলো। কি বলে প্রদীপ না মোমবাতি নেবাইনি, মোমবাতি আমার চিরকাল জ্বলবে। খাবে মামা? আর গোবিন্দভাই চলে আসো, দাদাকে খাওয়া। হ্যাঁ নিবি আছে দুটো, মানে কোনটা নিবা? এইবার এসেছে কি হচ্ছে? আমার একটা ফটো তুলে দাও। এই ওই যে বিপদ ঘন্টা, এই দেখো না সময় খারাপ গেলে যা হয়, দেশলাই কাঠি খুলে নিচ্ছে আরেকজন। তো এখান থেকে বড়দির বাড়িতে পাঠিয়ে দিয়েছি তোষার জন্য একটা 5 স্টার দিয়ে, আর হলো এখানটা থেকে দিতে হবে শিবানী দিরা রয়েছে, তারপর দেবশ্রী দি রয়েছে, আর হলো তোমাদের গোপুদার অফিস রয়েছে, এদেরকে একটু দিতে হবে। আর দেখি দোকানে সুকান্ত পর্যন্ত হয় নাকি, তাহলে ওদেরকে ব্যাস এইটুকুই এখান থেকে দেওয়া হবে। কেক তুমি একটু খাবে? আমি এখন আর খেতে ভালো লাগবে। ঘড়িতে বাজছে এখন 1টা, ঘর বাড়ির অবস্থা পুরো লন্ডভন্ড। কেন চলো তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, বাট আজকে আমার দিনটা এত খারাপ গেছে, মানে চাই না আমার পুরো বছরটা কেমন যাবে। অ্যানিভার্সারিটা ভীষণই খারাপ কাটিয়েছি, হোপফুলি নেক্সট ইয়ার অ্যানিভার্সারিটা আরও ভালো করে কাটাতে পারবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই। চলো ঘরের অবস্থাটা দেখো, মানে জল এখানে কোনো জায়গা নেই যে সেই জায়গায় জল নেই। এই হলো গিয়ে অবস্থা। এটা আমার স্কার্ফ, এটা বিছানার চাদর, এই দেখো জলের ধারাটা বুঝতে পারছো লেভেলটা, এই দেখো এই হলো জলের লেভেল। এখানে এই যে চাপা দিয়েছি কম্বল, কিছু করার নেই, কি থেকে হয়েছে এই দেখো এই পরিমাণ জল এখানে চপচপ চপচপ করছে। এই যে ওয়াশিং মেশিনের নলটা বাইরে চলে এসছে, আমি তখন ওয়াশরুমে গেছিলাম, ব্যাস সমস্ত যে জলটা বেরোবে নলটা থেকে সেই জলটা এখানে গ্যাদার হয়েছে। একমাত্র শিবানী দিয়ে ভরসা, বাকি যেটুকু পেরেছি আমি তো চিপেছি, আমার দ্বারা আর হচ্ছে না। বাকি শিবানী দিয়ে আসলে 4 জন মিলে একসাথে করবো।